এটা একটা গুরুত্বপূর্ণ সমন্বয় যেটা নিয়ে তোমরা প্রবলেম ফেস করো। আমি আলোচনা করে দিচ্ছি, খেয়াল করো। বিক্রয়, এটা তো রেয়া মিলে থাকি, প্রাপ্য হিসাব রেয়া মিলে আছে। সমাপনী মজুত পণ্য অন্যান্য তথ্যতে আছে, বলা হয়েছে 58,000 টাকা। আর এখানে বলা হয়েছে বিক্রয় অথবা ফেরত সত্ত্বে বিক্রিত 16,000 টাকার পণ্য বিক্রয় স্বরূপ হিসাবভুক্ত করা হয়েছে, কিন্তু এখনো বিক্রয় নিশ্চিত হওয়া যায়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য 12,000 টাকায়। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এবার এই ধরনের প্রশ্ন থাকে তোমাদের সমন্বয় কিভাবে সলভ করবা। তো এই সমন্বয় সলভ করার জন্য আগে আমি তোমাদের একটা বেসিক ধারণাটা দিই। সাপোজ তুমি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছো। আমি একটা অনলাইন কোম্পানি দিয়ে বুঝাচ্ছি। একটা অনলাইন কোম্পানিতে তুমি একটা প্রোডাক্ট অর্ডার করেছো, এবং সেটা কি ডিসেম্বরের 28 তারিখে তুমি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করলা। তুমি অর্ডার কনফার্ম করলা এবং ক্যাশ অন ডেলিভারিতে তুমি অর্ডার কনফার্ম করলা। করার পরে ডিসেম্বরের 29 তারিখে অর্ডার কনফার্ম হওয়ার পরে কোম্পানি তোমাকে কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে। ডিসেম্বর 31 প্রোডাক্টটা তোমার কুরিয়ারে চলে আসছে। তুমি যে অ্যাড্রেস দিয়েছো সেই অ্যাড্রেসে কুরিয়ারে চলে আসছে। কুরিয়ার থেকে বারবার ফোন দিয়েছে, কিন্তু তুমি ফোন পিক করো নাই, তুমি প্রোডাক্টটা নাও নাই। এমন অবস্থায় কোম্পানি কি করবে? কোম্পানিতে তুমি অর্ডার দিয়েছো ডিসেম্বরের 28 তারিখে, কোম্পানি তোমাকে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে ক্যাশ অন ডেলিভারিতে ডিসেম্বরের 29 তারিখে। ওই দিন কোম্পানি কি জাবেদা দিয়েছে? ওই দিন কোম্পানি জাবেদা দিয়েছে প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই যে 16,000 টাকার পণ্য তুমি অনলাইনে অর্ডার করেছো, কোম্পানি 29 তারিখে তোমাকে কুরিয়ারে পাঠাইছে এবং জাবেদা দিয়েছে এটা প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট, এবং তোমাকে পাঠিয়ে দিয়েছে। যেহেতু কোম্পানি টাকা পায়নি এখনো, তাই কোম্পানি জাবেদা দিয়েছে কি প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট। ওকে, এবার ডিসেম্বর 31 প্রোডাক্ট কুরিয়ারে পড়ে আছে, তোমাকে বারবার ফোন দেওয়ার পরেও তুমি ফোন উঠাওনি, প্রোডাক্টটা নিয়েও আসনি কুরিয়ার থেকে। এমতো অবস্থায় কোম্পানি কি করবে? এটাকে আয় বলবে? এটা কি আয় বলা উচিত? এটা কি আয় হচ্ছে না সম্ভাব্য আয় হয়ে গেল? এবার ভাষার সাথে মিলাও। বিক্রয় অথবা ফেরত সত্ত্বে বিক্রয় 16,000, কারণ তোমাকে অনলাইনে প্রোডাক্ট সেল করছে, তোমাকে কুরিয়ারে পাঠাইছে। ফেরত সত্ত্ব মানে কি? না নিলে রিটার্ন। বিক্রয় নিশ্চিত হওয়া যায়নি মানে কি? 31শে ডিসেম্বর তুমি এখনো কুরিয়ার থেকে প্রোডাক্ট নেওনি, তাহলে কোম্পানি কি বলবে? বিক্রয় নিশ্চিত হয়নি। সো এটাকে আয় বললে কিন্তু সম্ভাব্য আয় দেখানো হবে। এমতো অবস্থায় কোম্পানি কি করবে? দেখো কিভাবে সলভ। বিক্রয় কত টাকা ছিল? 3 লক্ষ টাকা রেয়া মিলে। কুরিয়ারে প্রোডাক্ট পড়ে আছে 16,000 টাকার প্রোডাক্ট কুরিয়ারে পড়ে আছে, যেটা কাস্টমার এখনো কুরিয়ার থেকে উঠায়নি। কাস্টমার এখনো কুরিয়ার থেকে 16,000 টাকার প্রোডাক্ট ওঠায়নি। ডিসেম্বর 31 তাকে বারবার ফোন দেওয়া হচ্ছে, সে প্রোডাক্ট নেয়নি। কোম্পানি এমন অবস্থায় এটাকে বিক্রয় ফেরত চিন্তা করবে, তখন জাবেদা দিবে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য ক্রেডিট। কেন বলো তো? ভাবো, ডিসেম্বর 31 কুরিয়ারে প্রোডাক্ট কেউ নিচ্ছে না, কাস্টমার কুরিয়ার থেকে উঠায়নি, সো কোম্পানিকে ফেরত চিন্তা করা ছাড়ার উপায় নাই। তাহলে এই 16,000কে কোম্পানি ফেরত চিন্তা করেছে। আর ফেরত হলে জাবেদা কি দেয় বলো তো? বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য ক্রেডিট। সো এই 16,000কে বিক্রয় থেকে বাদ দিবা, যেটা এখনো বিক্রয় নিশ্চিত হয়নি। বিক্রয় ফেরত নামে 16,000 বাদ দিলা, দিয়ে আয় বিবরণীতে নিট বিক্রয় দেখালা 2,84,000 টাকা। ওকে, আচ্ছা, এবার আয় বিবরণীতে বিক্রয় থেকে বাদ দিলা, তারপরে কি করবা? আচ্ছা, যখন ডিসেম্বর 29 তারিখে এটাকে কুরিয়ারে তোমাকে প্রোডাক্টটা পাঠায়, তখন কোম্পানি জাবেদা দিয়েছিল কি প্রাপ্য ডেবিট, বিক্রয় ক্রেডিট, মানে প্রাপ্য বাড়াইছে, বিক্রয় বাড়াইছে। সো এবার যেহেতু বিক্রয় নিশ্চিত হয়নি, সো বিক্রয় থেকেও বাদ যাবে, প্রাপ্য থেকেও বাদ যাবে। আর্থিক অবস্থায় চলতি সম্পদে এসে প্রাপ্য কত ছিল রেয়া মিলে? 1 লক্ষ। সেখান থেকে 16,000 বিক্রয় ফেরত নামে বাদ দিবা, কারণ এই 16,000 টাকার মাল যখন কুরিয়ারে পাঠানো হয়েছে
তখন প্রাপ্য বাড়ানো হয়েছে, বিক্রয় বাড়ানো হয়েছে, সো দুই জায়গা থেকে বাদ। প্রাপ্য দেখালাম 84,000 টাকা। আচ্ছা, আর কোথায় এটার ইউজ? তাহলে বিক্রয় থেকে বাদ দিলা, প্রাপ্য থেকে বাদ দিলা। আচ্ছা, যে প্রোডাক্টটা 16,000 দিয়ে সেল করা হয়েছে অনলাইনে, ওই প্রোডাক্টটা কোম্পানির কেনা ছিল কত টাকায়? 12,000 টাকায় কেনা। এখন বলো, ডিসেম্বর 31, বিক্রয় নিশ্চিত তো নয়, তাহলে এমত অবস্থায় কোম্পানি এটাকে কি ধরবে? অবিকৃত পণ্য। আর বলো, অবিকৃত পণ্য মানে কি? সমাপনী মজুদ। সো সমাপনী মজুদ, এই যে লেখা আছে না 58,000 টাকা, এই 58,000-এর সাথে এই 12,000 যোগ করবা। 12,000 কেন? কারণ এটাকে সেল করা হয়েছে 16,000-এ, প্রাপ্য এবং বিক্রয় নামে 16,000 দেখাইছে। সো প্রাপ্য বিক্রয় দুটাই বাড়াইছিলা, বিক্রয় কমাইলা, প্রাপ্য কমাইলা 16,000, কিন্তু তার কেনা দাম কত? 12,000। সেটা মজুদ থেকে বাদ দিয়েছিল, কারণ এটা সেল ধরা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এটা কি সেল না অবিকৃত? এটা এই মুহূর্তে অবিকৃত। যেহেতু অবিকৃত পণ্য, আর অবিকৃত পণ্য হলে সমাপনী মজুদ দেখাতে হয়। সো সমাপনী মজুদ অন্যান্য তথ্যতে ছিল 58,000, তার সাথে আরো 12 যোগ করবা, করে 70,000 টাকা সমাপনী মজুদ দেখাবা। কারণ সমাপনী মজুদ কোথায় কোথায় দেখাও? একবার আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো না? আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে সমাপনী মজুদ কি বাদ দাও না? তো সেক্ষেত্রে সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয় দেখানোর সময় যে 58,000 আছে, তার সাথে কি অবিকৃত আরো কত 12,000 যোগ করে 70,000 টাকা সমাপনী মজুদ দেখাবা। অর্থাৎ এই সমাপনী মজুদ তোমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় কি করো? বাদ দাও। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় 70,000 বাদ দিবা। আরেকবার চলতি সম্পদে আর্থিক অবস্থায় সমাপনী মজুদ দেখাবা 70,000। অর্থাৎ 58,000 আগে থেকে সমাপনী মজুদ, আর যে 12,000 বিক্রয় নিশ্চিত হয়নি, যে প্রোডাক্টটা তার কেনা দাম, অর্থাৎ এটা অবিকৃত, এটাও যোগ করবা, করে 70,000-কে সম্পদে দেখাবা। এই হচ্ছে এই সমন্বয়ের টোটাল সমাধান। আশা করি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।